তারপর সাসেস তেমন হয় হাওয়ার যাই হোক ইনডিড প্রকৃতপক্ষে যেমন but also as well as furthermore in fact hence success ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে অনুবাদ করার জন্য বা ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলে লিঙ্কিং ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানি হচ্ছে লিঙ্ক অর্থ যুক্ত করা মানে হচ্ছে লিঙ্কার অর্থ হচ্ছে কি যুক্তকারী যেসব ওয়ার্ড বা ফ্রেশ ওয়ার্ড স্যার আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না শোনা যায় না কথা শোনা যায় না স্যার আর অনেক সাউন্ড আসতেছে তো ফ্যানটা অফ করে দিলাম আপু তাহলে মনে হয় আপনার এখানে মনে কানেকশন দুর্বল আর কি মোটামুটি আমাদের আচ্ছা, এখানে মিউট করে ভালো। রাখেন অর্থাৎ স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে জি স্যার এখন সবাইকে শুনতে মিউট পাচ্ছি করে দিলে মানে তাহলে ব্যাড সাউন্ড আসবে না। সবাইকে মিউট করে দেন স্যার আপনি শুধু শোনাতে না চান তাহলে ওটাতে ক্লিক করে কেটে দেবেন আচ্ছা আপনারা একটু শোনেন আপনাদের কষ্ট করবেন পরবর্তীতে এখন আপাতত আপনার একটা শোনেন বিষয়গুলা আপনারা একটু কথা বলেন না হ্যাঁ তো সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে থাকে তাকে হচ্ছে লিঙ্কার বলে যেমন হচ্ছে আই নো দ্য গার্ল হু হ্যাজ কাম হিয়ার এখানে আই নো আছে তারপরে কি আছে গার্ল আছে তারপরে কি আছে হু আছে এই হু হচ্ছে এক ধরনের কানেক্টর তো হু হচ্ছে দুটো সেন্টেন্স কি করছে সংযুক্ত করছে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে হু কি করতেছে একটা বড় বাক্য করতেছে এখন আমরা ছোট ছোট বাক্য করব ছোট ছোট বাক্য থেকে আমরা কানেক্টর যোগ করে আমরা হচ্ছে বড় করব যেমন as a result for this reason that is why this is why thus as a sequence consequently public therefore so hence কারণে ফলে এভাবে তাই এই ক্লোজ বা সেন্টেন্স কোনো কিছু কারণে বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে উপরোক্ত লিঙ্কার গুলো ব্যবহৃত হয় এখন হচ্ছে কোনো কিছু কারণে বোঝালে যেমন হচ্ছে আমরা একটা সেন্টেন্স বলি যেমন জুবায়ের ধীরে হাঁটে এই কারণে তিনি সময় মতো স্টেশনে পৌঁছাতে ব্যর্থ হয় ধীরে হাঁটার কারণে কিন্তু সে স্টেশনে পৌঁছাতে পারেনি কিসের কারণে ধীরে হাঁটার কারণে তো এখন ধীরে হাঁটার আগে আমরা কি এই যে কানেক্টর গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলা বুঝবে যেমন জুবায়ের ধীরে হাঁটে এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি যখন আমরা অনুবাদ করব জুবায়ের থেকে জুবায়ের হবে জুবায়ের ধীরে হচ্ছে স্লোলি হাঁটে হচ্ছে ওয়ার্ক তারপরে এখন এই যে এই কারণের মধ্যে এই যে উপরোক্ত যে ক্যারেক্টার আছে সেগুলো হয় যেমন ফর দিস রিজন দ্যাট ইজ হোয়াই দাল দেয়ারফর ইত্যাদি তবে তিনি শব্দের অর্থ হচ্ছে হি স্টেশনে দা স্টেশন সময় মতো ইন টাইম পৌঁছাতে টু রিচ ব্যর্থ হন ফেল তাহলে আমরা সেন্টেন্স গুলা ভাঙলাম ভাঙানোর পরে আসতেছে আমরা তো যখন ইংলিশে করব তখন জুবায়ের ওয়ার্ক স্লোলি ফর দিস রিজন oblique that is why but thus therefore he failed to reach the station in time তারপরে আছে rules to in short oblique in brief oblique in a few words oblique in a word oblique in a nutshell oblique in fine
oblique in conclusion, oblique to sum up, oblique to summarize, oblique on the whole. এই শব্দের অর্থগুলো হচ্ছে যেমন সংক্ষেপে এক কথায় বলতে গেলে পূর্বে আলোচিত কোন বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই লিঙ্কার গুলো ব্যবহৃত হয়। আর পূর্বে একটা বক্তব্য আছে, তার পরবর্তীতে যখন আমরা আরেকটা বক্তব্যে চলে যাব তখন এই লিঙ্কার গুলো ব্যবহৃত হবে। যেমন বাংলাদেশ একটি ছোট দেশ, তার একটি বিশাল জনসংখ্যা রয়েছে, বেশিরভাগ মানুষ এখানে দরিদ্র। মোট কথা বাংলাদেশে অনেক সমস্যায় ভারাক্রান্ত। এই যে মোট কথা, এই মোট কথাটা দিয়ে আমাদের সেন্টেন্স ফিনিশ করতে হবে। তো এই সেন্টেন্স গুলো আমরা ছোট ছোট সেন্টেন্স, আমরা খুবই সহজ। বাংলাদেশ একটি ছোট দেশ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তার একটি বিশাল জনসংখ্যা রয়েছে, বেশিরভাগ মানুষ এখানে দরিদ্র, পিপল আর মোস্টলি পোর হেয়ার। এখন মোট কথা যেহেতু আছে সেহেতু আমাদের ফিনিশটা আনতে হবে। in short, oblique in brief, in a word, oblique in a nutshell, oblique in fine, oblique in conclusion, oblique to conclude, oblique to sum up, oblique to summarize, oblique on the whole. তারপরে হচ্ছে বাংলাদেশ is burdened with many problems. তার টোটাল ট্রান্সলেশন আসবে, বাংলাদেশ is a small country, she has a large population, people are mostly poor here. In short, oblique in brief, oblique in a word, oblique in a nutshell, oblique in fine, oblique in conclusion, oblique to conclude, oblique to sum up, oblique to summarize, oblique on the whole. তারপর আসবে বাংলাদেশ is burdened with many problems. তারপর হচ্ছে রুল 3, যেমন in other words, oblique in the other way, এই শব্দের অর্থগুলো হয় অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে। কোন বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই লিঙ্কের গুলো ব্যবহৃত হয়। যেমন শিক্ষার্থীরা ইংরেজি বোঝার চেষ্টা করে না, অন্য কথায় তারা খারাপ থেকে আরো খারাপ দিকে যাচ্ছে। এখন এই সেন্টেন্স গুলোকে আমরা ভাঙবো। শিক্ষার্থীরা দা স্টুডেন্ট, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, শিক্ষার্থীরা দা স্টুডেন্ট ইংরেজি শুনতে পাচ্ছি স্যার, কিন্তু এই যে সবাই একটু মিউট করলে আমার মনে হয় ভালো হতো। আচ্ছা, আমার ল্যাপটপে একটু সমস্যা দেখা দিচ্ছে, কালকে হয়তো স্ক্রিনটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা আছেন তারা একটু আনমিউট করে দেন, মিউট করে দেন। এই যে আব্দুল্লাহ আল মোমেন ভাই, ওনার এর থেকে ফ্যানের অনেক সাউন্ড হচ্ছে। ভাই ম্যাক্সিমাম মানুষ মিউট করে রাখছে, এটা আনমিউট করলে ভালো হতো আর কি। তো তার চেষ্টা করি, ডু নট ট্রাই, বোঝার, টু আন্ডারস্ট্যান্ড, অন্য কথায় ইন দা আদার ওয়ার্ডস, তারা দিকে যাচ্ছে, গোয়িং খারাপ থেকে আরো খারাপ, ব্যাক টু ওয়ার্ডস। The students do not try to understand English, in other words they are going from bad to worse. এখন আমরা এখানে একটা সেন্টেন্স দেখলাম, শিক্ষার্থীরা ইংরেজি বোঝার চেষ্টা করে না। এটাকে আমরা যখন ভাঙলাম, এখানে একটা সেন্টেন্স গঠন করতে গেলে সর্বপ্রথম আমাদের সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো সাবজেক্ট যেমন এখানে শিক্ষার্থীরা, দা স্টুডেন্টস, তারপরে আমাদের এখানে কি করতে হবে, ভার্ব বের করতে হবে। এখন তারপরে বের করতে হবে যে এটা আমাদের কোন টেন্স, আমরা কোন টেন্স অনুযায়ী করব। তো আমাদের টেন্স বের করতে হবে। যেমন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো হচ্ছে সেই জন্য আমরা কি করলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে ডু নট ট্রাই দিলাম, চেষ্টা করেন না, ডু নট ট্রাই। তো বোঝার, টু আন্ডারস্ট্যান্ড, আর অন্য কথায় হচ্ছে ইন আদার ওয়ার্ডস, তারা দিকে যাচ্ছে, গোয়িং, খারাপ থেকে আরো খারাপ, অর্থ হচ্ছে ব্যাড টু ওয়ার্ডস। তো দ্য স্টুডেন্ট ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ইন আদার হ্যান্ডস দে আর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে, দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্ডস, তারা দিকে যাচ্ছে, কাজটা চলমান বোঝাচ্ছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
তারপর হচ্ছে moreover besides in addition to that, furthermore, in addition to oblique again, এর অর্থ দাঁড়ায় তাছাড়া অধিকন্তু আবার আগের বক্তব্যের সঙ্গে আরো বক্তব্য সংযুক্ত করতে এই লিঙ্গার গুলো ব্যবহৃত হয়। যেমন একটি রঙিন টেলিভিশন ছাড়াও বড় একটি মোটরসাইকেল দাবি করেছিল, যেহেতু ছাড়াও আছে সেহেতু আমরা বিজয়ী ব্যবহার করতে পারি। একটি রঙিন টেলিভিশনের অর্থ দাঁড়ায় এই কালার টেলিভিশন বট দ্য ব্রাইডগ্রুম, দাবি করেছিল, মানে যেহেতু পাস্ট টেন্স ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট ফর্ম, দাবি করেছিল ডিপেন্ডেড একটি মোটরসাইকেল এ মোটরসাইকেল। তাই আমাদের অর্থ দাঁড়াবে besides a color television the bridegroom demanded a motorcycle, এটা হচ্ছে past indefinite tense। তো নেক্সট rules 5 and as well as along with together with এবং এই ধরনের লিঙ্গার দুটি নাউন অবলিক ভার্ব অবলিক অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব অবলিক প্রিপোজিশনের সাথে সংযোজক হিসেবে কাজ করে। যেমন ছেলেটির পাশাপাশি তার ভাইরাও এসেছেন, এই সেন্টেন্সটাকে আমরা ভাঙবো। ছেলেটি দা বয় পাশাপাশি, যে পাশাপাশি কথা উল্লেখ আছে অতএব অ্যাজ ওয়েল অ্যাজ হবে, তার ভাইরাও হিজ ব্রাদার্স এসেছেন কাম, দা বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। এখন এসেছেন, তার ভাইরা এসেছেন, এটা কোন টেন্স এটা আমাদের জানতে হবে। তো টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব এরপরে, যে টেন্স ছাড়া কোনোভাবেই যত বড় বাক্যই হোক টেন্স ছাড়া কখনোই সেটা অনুবাদ করা সম্ভব না। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা জানি। ওইটা টানি দেন তো আসলে কিছু বললেন? এখন আমরা টেন্স আসলাম। টেন্স কাকে বলে আমরা মোটামুটি সবাই জানি, যে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। যেমন আই ইট রাইস প্রেজেন্ট টেন্স, আই আট রাইস পাস্ট টেন্স, রহিম উইল ইট রাইস। উপরের বাক্যগুলোতে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে। যেমন টাইপ অফ টেন্স, টেন্স কত প্রকার? 3 প্রকার, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত করা যায়, যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, সবাই মোটামুটি আমরা পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি, যারা মানে বেসিক যাদের দুর্বল তাদের জন্য। আর এখানে আমার মনে হয় 90% টেন্স পারেন আপনারা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন কোনো কাজ বর্তমানে হয় বুঝালে বা অভ্যাসগত কাজ বুঝালে বা চিরসত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলায় চেনার উপায়, যেমন বাংলা ক্রিয়ার শেষে এ ও আ, খায়, খান ইত্যাদি চিহ্ন বসে। এর গঠন প্রণালী হবে সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট। এখন সাবজেক্ট বের করার আমরা অনেকেই জানি যে একটা সেন্টেন্সকে আমরা সাবজেক্ট চিনব কিভাবে, যে কোনটা সাবজেক্ট। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় এক কথা বাক্যের কর্তা যে, সেটাই হচ্ছে সাবজেক্ট। কারণ মেইন ভার্ব যোগ অবজেক্ট হচ্ছে আই ইট রাইস, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোস টু বেড এট 10 PM এভরিডে। যখন সূর্য পূর্ব দিকে উদিত, এটা চিরন্তন সত্য। তো সেটা চিরন্তন সত্য অভ্যাসগত কাজ, বর্তমানের অভ্যাসগত কাজ। এটা কিন্তু অতীতকালের অভ্যাসগত কাজ না। অতীতকালের অভ্যাসগত কাজ হলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোন যেমন শি, হ্যাজ, হি, কোন ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণীর নাম বোঝালে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন আছে, বলেন।
স্যার আমার মনে হয় স্যার আপনি যদি মানে হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াইতেন তাহলে আমাদের জন্য খুব ইফেক্টিভ হতো। স্লাইড শোতে আসলে অনেক স্পিড হয়ে যাচ্ছে, তো আমরা কিছুই বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি একটু আস্তে আস্তে করি। মানে নেক্সট ক্লাসগুলো যদি স্যার হোয়াইট বোর্ডে নিতেন বা লাইভে মানে জুমে লাইভ, তাহলে আমাদের জন্য ইফেক্টিভ হতো আর কি। এতগুলো তো হোয়াইট বোর্ডে লিখে বোঝানো সম্ভব না আমার মনে হয়। নোট করে নিতে হবে আর কি, স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে হবে। আচ্ছা, সেটা হোয়াইট বোর্ড হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে যেহেতু মানে শুরু করছি, আজকে আমরা এটা শেষ করি। হ্যাঁ, আমি একটু আস্তে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বাংলায় চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ভার্ব, মানে ক্রিয়া বা ভার্বের শেষে তেসিতে চলতেছেন, তেসো তেসিতেছেন ইত্যাদি চিহ্ন বলবে। কারণ গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট যোগ টু বি ভার্ব, নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে, যোগ মূল ভার্বের সাথে আইএনজি, যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন, অন্যান্য কোনো কিছু যদি থাকে। তো আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। তুমি বা তোমরা বই পড়িতেছো, ইউ আর রিডিং বুক। আমি আজ রাতে ঢাকা যাব, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। এটা হচ্ছে নিয়ার ফিউচার, মানে অদূর ভবিষ্যতে, মানে খুব সন্নিকটে যদি কোনো কিছু হয় যে আমি আজ রাতে ঢাকা যাব, আমি আজ বাড়ি যাব, এরূপ বোঝালেও মানে সেটা ফিউচার টেন্স না হয়ে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আই এর পরে অ্যাম হবে, তারপরে হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে, আর ওই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, মানে বর্তমানে আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো বাংলায় চিনার উপায় বাংলা ক্রিয়া শেষে আসি, আছো, আছেন ইত্যাদি চিহ্ন বসবে। তো এছাড়া করি নাই, করি নাই, খাইনি, মানে দেখি নাই, ভাবি নাই ইত্যাদি থাকলেও সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন প্রণালী হবে সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন। এখানে এক্সাম্পল দিচ্ছি আমরা, যেমন আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গান টু স্কুল। সে স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গান টু স্কুল। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। তারা বা তাহারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল। রহিম এইমাত্র ফুটবল খেলিয়াছে, রহিম হ্যাজ জাস্ট প্লেড ফুটবল। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট কোনো ব্যক্তি বুঝাতে প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে, আই, ওই, ইউ, দে অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন কাজ পূর্বে আরম্ভ হয় এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চেনার উপায় বাংলা ক্রিয়া শেষে তেসিতে চলতেছেন, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেগুলা চেনার উপায় সেগুলাই বসবে আর কি। তো এখানে স্ট্রাকচার। স্যার, হ্যাঁ স্যার আপনার কথা না ক্লিয়ার আসতেছে না, মানে ইয়ারফোন কানের মধ্যে নিয়ে রাখার পরও ক্লিয়ার বুঝতে পারতেছে না কথাগুলো। কথা বুঝতে পারতেছেন না? স্যার ক্লিয়ার বলছি না আপনার স্যার। কথাটা একটু আস্তে হচ্ছে স্যার, একটু যদি জোরে বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, জোরে বলবো। হ্যাঁ আচ্ছা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যোগ হ্যাভ বিন বা হ্যাজ বিন যোগ মেইন ভার্ব যোগ আইএনজি, মেইন ভার্ব যোগ আইএনজি যোগ সিন্স অথবা ফর,
যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন। এখন নির্দিষ্ট কাজ যদি হয় এখানে, তাহলে হচ্ছে কি হবে, সিন্স বসবে, এবং যদি অনির্দিষ্ট হয় তো সেক্ষেত্রে হবে ফর। যেমন আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, আমি কাজটি করিতেছি, এখানে কিন্তু 2 দিন যাবত বা 2 দিন ধরে বা যাবত, তো 2 দিন কোনো নির্দিষ্ট টাইম নেই, কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেটা কিন্তু কনফার্ম না, তো সেই জন্য এখানে ফর বসবে। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, তারপর রহিম 2 ঘন্টা যাবত করিতেছে, রহিম হ্যাজ বিন রিডিং ফর 2 hours, নির্দিষ্ট সময় এখানেও বোঝায় নাই। তার সে সকাল থেকে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, এইখানে নির্দিষ্ট সময় বোঝাইছে যে সে সকাল থেকে পড়িতেছে, সকাল, যেমন হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়তেছে, এটা নির্দিষ্ট, তো এখানে সিন্স বসবে। তারপরে আসি, করিম 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে, করিম হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years, 3 years কখন থেকে শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেটা কিন্তু কনফার্ম না, তাই এখানে ফর বসবে। তো ছোটবেলা হতে সে এখানে বাস করিতেছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড, ওই যে হতে আছে যার কারণে ফরম হবে। এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে ছোটবেলা তো, স্যার সবাইকে একটু বলেন যে মিউট করে রাখতে, হ্যাঁ আচ্ছা বাইরে সবাই একটু প্লিজ সবাই mute একটু করে আনমিউট রাখেন। করেন, প্লিজ সবাই একটু আনমিউট করেন। আনমিউট হয়তো করে সবাই রাখেন। অনেকে মিউট করে না, একটু নাম মেনশন করে মিউট করে রাখতে বলেন। এই যে রেডমি, তারপর নয়ন ভাই, হ্যাঁ সবাই একটু তারপর আনমিউট করে রাখেন। মেহেদি ভাই, সবাই একটু মিউট করলে বাইরের সাউন্ড কথাটা স্পষ্ট শোনা যেত। আপনারা একটু আনমিউট করে রাখেন। আনমিউট হবে না মিউট হবে, আমি এই সম্পর্কে ধারণা নাই, মনে হয় আনমিউট হবে। মিউট হবে স্যার, মিউট হবে। আচ্ছা সবাই তাহলে মিউট করে রাখি। হ্যাঁ এই যে রেডমি ভাই আছে, তারপরে আপনি রেডমি ভাই আপনি হচ্ছে মিউট করে রাখেন। মিউট করে রাখেন। না মিউট হয় নাই আপনার। হ্যাঁ আচ্ছা, ছোটবেলা হতে সে এখানে বাস করিতেছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট, কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝাতে হ্যাজ বিন বসবে। আই উই ইউ দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বড় বাক্য ইংরেজি টু বাংলা করার কিছু আমরা কৌশল শিখবো আজকে, দ্য ডেইলি স্টাডি থেকে এটা নেওয়া। যেমন সেন্টেন্সটা আছে, as the national wide vaccination campaign progress, the latest number suggests that over 2.5 million people have been vaccinated against COVID-19 in Bangladesh over the course in 15 days. এখন আমরা যখন ইংরেজি টু বাংলা করব তখন আমাদের প্রত্যেকটা সেন্টেন্স মানে শব্দ আমাদের ভাঙতে হবে। তো ভেঙে ভেঙে অনুবাদ শিখতে পারলে পরবর্তীতে অটোমেটিক চলে আসবে। আপনারা সেন্টেন্স দেখতে দেখার সাথে সাথেই কি হবে সেটা ধরে নিতে পারবেন। যেমন অ্যাস আছে, অ্যাসের শব্দের অর্থ হচ্ছে যেমন, যেন, হিসেবে ইত্যাদি। দা নেশন ওয়াইড মানে হচ্ছে দেশব্যাপী, ভ্যাকসিনেশন টিকাদান, ক্যাম্পেইন কর্মসূচি বা অভিযান, প্রগ্রেস অগ্রগতির, দা লেটেস্ট নাম্বার সর্বশেষ সংখ্যা, সাজেস্ট মানে পরামর্শ বা দেখা যায়, দ্যাট মানে যে, আবার 2.5 মিলিয়ন পিপল মানে 2.5 মিলিয়নের
ভ্যাকসিনেট মানে টিকা দেওয়া হয়েছে এগেইনস্ট বিরুদ্ধে কোভিড-19 ইন বাংলাদেশ, বাংলাদেশে কোভিড-19 ওভার দ্য কোর্স অফ 15 ডেজ, 15 দিনের মধ্যে। এখন দেশব্যাপী টিকাদান অভিযানের অগ্রগতির সাথে সাথে সর্বেশ সংখ্যায় দেখা গেছে যে 15 দিনের মধ্যে বাংলাদেশ কোভিড-19 এর বিরুদ্ধে 2.5 মিলিয়নের বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। যে রেজওয়ান ভাই আপনি মিউট করেন নাই। স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার আপনি যদি অন স্ক্রিনে থাকে আপনাকে দেখতে মনে হয় মনোযোগ আরেকটু দিতে পারতাম। স্ক্রিনটা দেখে কি বোঝা যাচ্ছে না? স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। যদি আমরা আপনাকে দেখতে পাইতাম তাহলে মনে হয় মনোযোগ আরো আসতো। এখন মনে হচ্ছে যে কেউ খালি বলে যাচ্ছে আর কিছুই বুঝতেছি না, এরকম মনে হচ্ছে। এখন সমস্যা হলো স্ক্রিন, আমি তো প্রেজেন্টেশনের মাধ্যমে করাবো। এখন আমাকে দেখলে হচ্ছে কি আপনারা স্ক্রিন দেখতে পাবেন না। ভাই এভাবে চলুক না, এটাতে কোনো প্রবলেম হচ্ছে না তো খুব একটা। স্যার আমার মনে হয় স্যার, আপনি স্যার অল্প continue করেন। হবে পড়াইলেও এমন তো কোনো কথা নাই। স্যার আমার মনে হয় আমার কি অল্প স্ক্রিনটা দেখতে পড়াইলেও পারলেই হচ্ছে। যদি আপনারা হোয়াইট বোর্ডে করাইতেন, মানে এই প্রেজেন্টেশন আকারে আসলে দেখা গেছে আপনি খালি জাস্ট বলে যাচ্ছেন, আমরা জাস্ট শুনতেছি স্যার, এটা তো ইফেক্টিভ হচ্ছে না। যদি আপনি মানে আচ্ছা ইফেক্টিভটা কেন হচ্ছে না, মানে ইফেক্টিভটা কেন হচ্ছে না এখনো মানে এই লেভেলে এসে এখনো পর্যন্ত যদি মানে মানে হোয়াইট বোর্ডে লিখে পড়াতে হয় তাহলে কেমন একটা না? জি স্যার, হোয়াইট বোর্ডে পড়াইতে গেলে অনেক টাইম লাগে, টাইম ওয়েস্ট হয় অনেক। অনেক টাইম লাগবে। এগুলো আসলে আপনারা এক একজনের মতো বললে হবে? ভাই আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেভাবে সুবিধা হবে, যেভাবে করলে মানে বুঝবেন যে হ্যাঁ আপনার স্টুডেন্টরা কভার করতে পারবে সেইভাবেই করেন। ভাই কতজন দর্শক মত দিচ্ছে? ভাই আচ্ছা শোনেন, আমি প্রেজেন্টেশনে করাবো, আপনারা সবাই মিউট করে রাখবেন এবং সুন্দর করে শুনবেন। সোহেল ভাই, হ্যাঁ ভাই আপনি এই যে ব্ল্যাকবোর্ডে করানোর দরকার নাই, আপনি এই যে স্ক্রিনে করেন, স্লাইডে করেন। আচ্ছা স্লাইডে করালে হচ্ছে স্লাইডটা আপনাদের ইমেল করে পাঠিয়ে দেব, আপনারা হচ্ছে স্লাইডটা দেখতে পারবেন এবং আপনাদের জন্য এফেক্টিভ হবে। কালকে তো সবাইকে আপনি মিউট করবেন, যে কথা আর হচ্ছে ভাই হ্যাঁ নেক্সট ক্লাসে আপনি মিউট করে দিবেন সবাইকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মিউট করে নিয়ে কথা বলবেন। হ্যাঁ ভাই আপনি শুরু করেন। মিউট নান মিউট ভাই, মিউট হবে মিউট হবে। আর মিউট আনমিউট কে? আনমিউট না মিউট হবে। মিউট হলে কথা শোনা যায়। আচ্ছা তারপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, এখানে একটা জিনিস দেখেন, যেমন অ্যাস আছে, অ্যাস এখানে সাথে সাথে এর অর্থ প্রকাশ করতেছে। ওভার 2.5 মিলিয়ন পিপল হ্যাজ বিন ভ্যাকসিনেটেড এগেইনস্ট কোভিড-19 ইন বাংলাদেশ। এখানে 2.5 পিপল হচ্ছে প্যাসিভ ভয়েস, তাই অবজেক্টটা সাবজেক্ট করা হয়েছে। এখানে কিন্তু 2.5 মিলিয়ন পিপল, এতক্ষণে আসে ক্লাস শেষ। আচ্ছা মিলিয়ন প্যাসিভ ভয়েসটা অবজেক্টটা সাবজেক্ট করা হয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়াতে হ্যাভ বিন বসছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তারপর কোভিড-19 ইন বাংলাদেশ বসানো হয়েছে এবং অতিরিক্ত তথ্য হিসেবে আছে ওভার দ্য কোর্স অফ 15 ডেজ বসানো হয়েছে। এখানে ইংরেজি থেকে বাংলা করতে দ্যাট পর্যন্ত আগে অনুবাদ করাতে হবে, কারণ দ্যাট এর আগে অভিমত প্রকাশ করা হয়েছে। তারপর বাকি বাক্যটুকু প্যাসিভ ভয়েস হওয়ার কারণে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়াতে বাক্যটি টিকা দেওয়া হয়েছে লিখতে হবে। আপনারা এখানে কিছু বুঝান না, এরকম কিছু আছে? ভাইয়া বুঝি নাই, আরেকবার একটু বলেন। আর একটু বলার সময় কাইন্ডলি ভাইয়া মাউসটা যদি ওখানে একটু নিয়ে যেতেন। হ্যাঁ মাউসটা স্যার প্যাসিভ ভয়েস করা হয়েছে কিভাবে? এখানে প্যাসিভ ভয়েস দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ যেমন এই সেন্টেন্সটাতে এখানে প্যাসিভ সেন্স কাজ করে, যখনই প্যাসিভ সেন্স কাজ করবে তখনই হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। যেমন over 2.5 million people have been vaccinated against COVID-19 in Bangladesh.
কোভিড-19 যে আক্রান্ত হয়েছে তারা, এই যে টিকা দেওয়া হয়েছে বেশি লোককে, কোভিড-19 এর বিরুদ্ধে 2.5 মিলিয়নের বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। এই দেওয়া হয়েছে এই কথাটা দ্বারা প্যাসিভ সেন্স বুঝাইছে। সেই জন্য আমরা যদি বাংলা টু ইংলিশ করি বা ইংলিশ টু বাংলা করি, সব ক্ষেত্রেই এখানে প্যাসিভ ভয়েস কাজ করতেছে। আর আপনাদের ভয়েস কি পড়াতে হবে না? আপনারা সবাই মোটামুটি ভয়েস পারেন? আপনি শুধু ট্রান্সলেশনটাই করান ভাইয়া, ভয়েসটা করানোর দরকার নাই মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আরো কারো কোনো মতামত আছে? ভাই না, ভয়েস ঠিক করানো আছে, আপনি যেভাবে পড়াচ্ছেন এটা ঠিক আছে। ভাই ভয়েসটা তবে চালু ভিডিওটা করে share দেখে নি। এভাবে ঠিক আছে? হ্যাঁ জি, এভাবে জি, ঠিক ঠিক আছে আছে। ভাই। আচ্ছা, আপনাদের হচ্ছে আজকে এই পর্যন্তই প্রেজেন্টেশন। হ্যাঁ, তারপর হচ্ছে নেক্সট ডে আমরা ফোকাস রাইটিং নিয়েও কথা বলবো। ফোকাস রাইটিং জি, নিয়ে আপনি ক্লাস শেষে ভিডিওটা শেয়ার করেন প্লিজ গ্রুপে। হ্যাঁ, গ্রুপে আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, বা মেইলও দিতে পারি গ্রুপে যদি না দেই। হ্যাঁ, জি। তো আপনাদের আর কোনো প্রশ্ন? হ্যাঁ সোহেল ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমাদের আসলে ক্লাস কি মানে কোন দিন শনিবার, সোমবার, বুধবার এমন? শনিবার, সোমবার, বুধবার, রমজান মাস উপলক্ষে 10টা 20। রমজান মাস শেষ হলে টাইমটা একটু আগানো হবে আর কি। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল যে আসলে আমাদের যে মানে মেইন টপিকটা হলো ফোকাস রাইটিং এন্ড ট্রান্সলেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে মানে আমাদের যে টপিকগুলো যদি ভাগ করে দিতেন, যে এমন যে হ্যাঁ এই দিন আমরা ট্রান্সলেশন করব বা এই কতদিন আমরা ট্রান্সলেশন করব, আমরা এখন দেন আগে নেক্সট আদার ডে আমরা আচ্ছা শুনেন, আমরা আগে ট্রান্সলেশনটা শেষ করব আর ফোকাস রাইটিং হালকা পাতলা করাবো। কারণ হচ্ছে ট্রান্সলেশন যদি আপনি ভালো পারেন, ফোকাস রাইটিং আপনি লিখতে পারবেন। আপনি যদি জি ভাই, আমরা হচ্ছে বাঙালি, আমরা বাংলা আর ইংলিশ যখন আমরা করতে পারবো, তখন অটোমেটিক কিন্তু আপনি সবকিছু লিখতে পারবেন। আর সবকিছু লিখতে পারলে ফোকাস রাইটিং এ শুধু ডাটাটা আপনি অ্যাড করবেন। আপনি কি করবেন, ডাটাগুলো যখন আপনি অ্যাড করতে পারবেন, তখন এই ফোকাস রাইটিং এ আপনি বস হবেন। তো আপনাকে হচ্ছে সর্বপ্রথম জানতে হবে অনুবাদ পারলে আপনার ইংলিশ আর বাকি কিছু ঠেকবে না। আর কারো কোনো ভাই প্রশ্ন? সবচেয়ে ভালো হচ্ছে স্যার, মানে ভাই গ্রুপে মানে আপলোড দিলে ভালো হবে আর কি ভিডিওটা আর কি। আচ্ছা, ঠিক মেইলে তো আছে, আপলোড দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।